যে কোনো দিবসেই শহীদদের স্মরণে আমরা যে পুষ্পস্তবক অর্পণ করি তার পেছনে রয়েছে গভীর ইতিহাস, শিল্পের নিখুঁত ছোঁয়া এবং শ্রদ্ধার নিঃশব্দ ভাষা। আসুন দেখে নেই কিভাবে এই পুষ্পস্তবক তৈরি করা হয়, এর দামই বা কত। একটি ককশিটের গোল করে কেটে রাখা অংশে বাঁশের তৈরি দুটি কাঠি বেঁধে তার চারদিকে কামিনী ফুল গাছের পাতা দিয়ে বাহিরের অংশটি ঢেকে ফেলা হয়। এবার টুথপিকের সাহায্যে ঠিক মাঝখানে একটি ছোট ককশিটের সার্কেল গাঁথা হয়। প্রয়োজনীয় ফুলগুলোকে কেটে রাখা হচ্ছে। এবার একটি পুষ্পস্তবক তৈরি করতে শুধু ফুলই নয়, দরকার সম্মান, ভালোবাসা আর সৃজনশীলতার মিশ্রণ। প্রথমেই নির্বাচন করা হয় লাল গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা আর রজনীগন্ধার মতো ফুল। প্রতিটি ফুলেই আলাদা একটি ভাষা রয়েছে। লাল ফুল শহীদদের রক্তের প্রতীক, সাদা ফুল শান্তি ও পবিত্রতার প্রতীক, আর হলুদ ও কমলা ফুল আত্মত্যাগের প্রতিফলন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধরনের ফুলের ডালা বা পুষ্পস্তবক প্রদান করা হয়। সাধারণত এই ফুলগুলো বেশি ব্যবহৃত হয়। গাঁদা ফুল, হলুদ ও কমলা রঙের গাঁদা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এটি সহজলভ্য এবং সুন্দরভাবে সাজানো যায়। গোলাপ ফুল, লাল গোলাপ শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক, যা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহৃত হয়। গ্লাডিওলাস, সাদা ও লাল গ্লাডিওলাস শহীদ মিনারের পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করে। রজনীগন্ধা, এর সাদা রং পবিত্রতা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। চন্দ্রমল্লিকা, এটি বিভিন্ন রঙের হতে পারে, যা শহীদ মিনারে বা স্মৃতিসৌধে শোভা বৃদ্ধি করে। ডালিয়া, বড় আকৃতির এবং উজ্জ্বল রঙের হওয়ায় এটি পুষ্পস্তবকে ব্যবহৃত হয়। জারবেরা, রঙের অসাধারণ মিশ্রণের জন্য এই ফুলের ব্যবহার। এবং সবশেষে কামিনী ফুলের পাতা। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সাধারণত লাল সাদা রঙের সংমিশ্রণে ফুলের ডালা সাজানো হয়, যা জাতির ত্যাগ ও শহীদদের প্রতি সম্মানের প্রতীক। সাধারণত পুষ্পস্তবক তৈরি করা হয় একটি গোল বা ওভাল কাঠামোর উপর। প্রথমে একটি ফ্রেম তৈরি করা হয় বাঁশ বা ফোম বোর্ডের সাহায্যে। এরপর ফুলগুলো সাজিয়ে একে একে বসানো হয়। একটি সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য সাদা ও লাল ফুলের সংমিশ্রণ করা হয়। মাঝে মাঝে পানি স্প্রে করা হয় যাতে ফুল দীর্ঘক্ষণ সতেজ থাকে। টুথপিকের সাহায্যে ফুলগুলোকে ফোম বোর্ড বা ককশিটের মাঝে গেঁথে রাখা হয়। বাংলার ইতিহাসে পুষ্পস্তবক অর্পণের প্রচলন সেই পাকিস্তান আমল থেকেই। বর্তমানে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং জাতীয় শোক দিবস সহ বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে এটি ব্যবহৃত হয়। বিশেষত জাতীয় স্মৃতিসৌধ ও বিভিন্ন শহীদ মিনারে ফুল অর্পণ করা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এই ঐতিহ্য আমাদের আত্মপরিচয়ের অংশ, যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতিফলন। পুষ্পস্তবকের দাম নির্ভর করে ফ্রেমের সাইজের উপর এবং ফুলের পরিমাণের উপর। ডিজাইন ভেদে এক একটি পুষ্পস্তবক 1000 থেকে 5000 টাকা পর্যন্ত হতে পারে। সাধারণত বড় ফ্রেমের 3 কালারের ফুলের ডিজাইন 4000 থেকে 5000 টাকার মধ্যে হয়। ছোট ফ্রেমের 3 কালারের ফুল 1000 থেকে 1500 টাকা এবং ফুলের পরিমাণ বেশি হলে তা 2000 টাকা অবধি হয়। কী দামে কোন ডিজাইন বিক্রি হয় তা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই কাজে নিপুণ হাতের কারিগরি প্রয়োজন। ফুলগুলো যাতে সঠিক জায়গায় বসে এবং সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায় সেটি নিশ্চিত করা হয়। কখনো কখনো ফুল দিয়ে শহীদদের স্মরণে বিশেষ নকশা বা লেখা তৈরি করা হয়, যেমন শ্রদ্ধাঞ্জলি বা অমর একুশে, বিজয় দিবস বা আমার ভাইয়ের রক্তে রাঙানো। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং সাধারণ মানুষ শহীদ মিনারে ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিটি পুষ্পস্তবকেই ভালোবাসার এক প্রতিচ্ছবি। এগুলো শুধু ফুল নয়, এগুলো আমাদের ইতিহাস, আমাদের ভাষার সংগ্রামের প্রতীক এবং আমাদের স্বাধীনতার প্রতীক। যখন আমরা শহীদ মিনারে বা স্মৃতিসৌধে গিয়ে একটি পুষ্পস্তবক অর্পণ করি,
তখন আমরা কেবল একটি ফুলের মালা রাখি না, আমরা একটি প্রতিজ্ঞা করি, আমাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে কখনো ভুলব না। এই পুষ্পস্তবকের প্রতিটি ফুল আমাদের ভাষা আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধার প্রতীক। এই পুষ্পস্তবকের প্রতিটি ফুল আমাদের স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধার প্রতীক। আসুন আমরা আমাদের ইতিহাসের বীরদের শ্রদ্ধা জানাই, আমাদের সংস্কৃতিকে সম্মান করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর গুরুত্ব বোঝাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।